নমস্কার বন্ধুরা, সৌমিডি করে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্র্যাক ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস ম্যানুয়াল এই দুইটি বই নিয়ে তুলনা করব। আপনাদের অনেকের মধ্যে কনফিউশন রয়েছে কোন বইটি ভালো, কোন বইটি কিনতে হবে, নাকি দুটো বই কিনতে হবে, যদি একটি বই কিনি তাহলে সেই বইটি কোনটি। এই সমস্ত কোশ্চেনের সমাধান কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখুন, আশা করি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে যদি দেখি ডব্লিউবিসিএস ম্যানুয়াল এবং ক্র্যাক ডব্লিউবিসিএস মধ্যে, ম্যানুয়াল বইটি এর চাইতে সামান্য একটু চওড়া এবং লম্বাতে বড়, এবং পেজ যদি নাম্বার দেখি এই বইয়ে প্রায় 1250টি পেজ রয়েছে, আর এখানে 1190 মতন পেজ রয়েছে। তো এই বইয়ে পেজ বেশি রয়েছে ক্র্যাক ডব্লিউবিসিএসে। এবং এই যে ক্র্যাক ডব্লিউবিসিএস এর হচ্ছে পার্ট 1-এর বুক, এর টোটাল কমপ্লিট প্যাকেজ হচ্ছে এই বইটি নিয়ে। এটা হচ্ছে পার্ট 2, এটা কম্পালসারি পেপারের জন্য ইংলিশ, বেঙ্গলি, ডেসক্রিপটিভ, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স এবং অ্যারিথমেটিক পার্টটা এই পার্টে রয়েছে পার্ট 2। এবং পার্ট 1-এ রয়েছে এগুলো: ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই দুটো বই নিয়ে হচ্ছে এর কমপ্লিট প্যাকেজ, কিন্তু এটি হচ্ছে অ্যাক্টিভ পার্ট। এখানে শুধুমাত্র ডেসক্রিপটিভ যে বেঙ্গলি, ইংলিশ মেন্সে সেটা নেই, বাকিগুলো রয়েছে এখানে। এখানে যদি দেখি আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিআই, যেটা ম্যাথ জিআই, সেটা এই বই পাবেন না। যদি এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিআইটাও রয়েছে এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি এখানে সাম্প্রতিক ঘটনা, কি সাম্প্রতিক কোভিড-19 সম্পর্কে তথ্য, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এই বই রয়েছে। ম্যানুয়ালে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে। এখানে 93 পাতা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। যদিও জেনারেল স্টাডিজ বই কারেন্ট অ্যাফেয়ার্সটা তেমন কোনো ম্যাটার করে না, কারণ কয়েক মাস পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স না থাকলে তেমনভাবে ম্যাটার করে না। তো যাই হোক, এবং এখানে যদি আমরা দেখি এখানে নতুন একটা চ্যাপ্টার এই ম্যানুয়ালে ভারতের শিল্প সংস্কৃতির উপর, একটা আর্ট অ্যান্ড কালচারের উপর, যেটা একটা নতুন চ্যাপ্টার রয়েছে। সেখানে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের বিষয়গুলো এক জায়গায় পেয়ে যাবেন। এখানে নেই তা কিন্তু নয়, এখানে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেই তথ্যগুলো রয়েছে এই ক্র্যাক ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। ক্র্যাক ডব্লিউবিসিএস যদি দেখি এখানে ম্যাথ জিআইটাই নাই, এখানে যে ম্যাথ জিআইটা রয়েছে ম্যানুয়ালের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই অল্প। এখানে যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটির এই চ্যাপ্টারগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র কিছু প্রাথমিক ধারণা দেওয়া আছে, আর বিগত বছরের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে এবং তার অ্যান্সার দেওয়া আছে, কিন্তু সলভ করে দেওয়া নেই। যদিও এখানে খুব অল্প পরিমাণ দেওয়া আছে, এটা করে কিন্তু হবে না, এর জন্য আলাদা বই কিন্তু করতেই হবে। এখানে এগুলো থেকে কিন্তু পাস করা যাবে না ম্যাথে। রেশিও, প্রপোর্শন, এখানে কিছু ফ্যাক্টগুলো দেওয়া আছে এবং বিগত বছরের কতগুলো কোশ্চেন দিয়ে দেওয়া আছে এবং তার অ্যান্সার দেওয়া আছে। এছাড়া আর কিছু নেই এই ম্যাথের ক্ষেত্রে। খুবই অল্প পরিমাণ এবং অল্প অল্প করে এগুলো দেওয়া আছে। আর এই বইটিতে যে পার্ট 2 বইটিতে এর যে অ্যারিথমেটিক পার্টটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রয়েছে। এখানে যে অ্যারিথমেটিক পার্টটা রয়েছে ক্র্যাক ডব্লিউবিসিএস পার্ট 2-তে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, এবং এখানে কিছু রুল সিম্পলিফিকেশন, যেমন এখানে কিছু সিরিজফুল রুল রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লেকচার লেভেল, তারপরে আদার্স কোশ্চেন, সেগুলো এখানে অনেক কোশ্চেন রয়েছে এবং তার সলভ করে দেওয়া আছে। এখানে এই বইটিতে সলভ করে দিয়েছে, শুধু অ্যারিথমেটিক পার্টটা রয়েছে, এখানে জিআইটা নেই। ম্যাথের জন্য আপনারা অন্য বই থেকে করতে হবে আপনাদের। এখানে যদি দেখি ক্র্যাক ডব্লিউবিসিএস এর প্রিলিমস ও মেন্সের যে চ্যাপ্টার উইথ সলভ কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমস 2005 থেকে 20, 14 থেকে 19 এবং 2000 থেকে 2020, এখানে কোশ্চেনের পরিমাণ এই বইয়ের থেকে অনেক বেশি রয়েছে। ওকে, এর যে কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টারের শেষে এখানে কোশ্চেন রয়েছে ক্র্যাক ডব্লিউবিসিএস এ, যেটা এই বইটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে। এই বইটির যদি দেখি, এই বইটি এখন সরিয়ে রাখি। এখানে প্রথমে রয়েছে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রথমে এখানে কন্টেন্ট এবং তার পেজ নাম্বার। এখানে যেমন প্রাচীন ভারত 3 নম্বর পেজে আছে, তারপরে কর্তৃত্বের সংগ্রাম 46,
নম্বর পেজে আছে আঞ্চলিক শক্তির উত্থান, 75 পেজে রয়েছে ধর্মী আন্দোলন, 82 পেজে। এখানে কন্টেন্টগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তো কোন চ্যাপ্টারে কী কী থাকতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া এই বই থেকে তৈরি হবে, এবং কোন পেজে রয়েছে সেটা এখানে পেয়ে যাব খুব সহজেই। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে যদি দেখি, ম্যানুয়ালের ক্ষেত্রে এখানে তেমন কোনো চ্যাপ্টার নেই, এখানে ডাইরেক্ট কিন্তু এখানে সাম্প্রতিক ঘটনাবলী, তারপরে হচ্ছে ভারতের ইতিহাস এবং প্রাচীন ভারত ও মধ্যযুগের ভারত। এখানে কোনো রকম চ্যাপ্টার বা কিছু নেই, কোন পেজে কী রয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। এখানে পরপর হেডিং অনুযায়ী প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ এইভাবে কিন্তু করা আছে। মধ্যপ্রস্তর যুগ, তারপরে নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র অধ্যায়, দোহ যুগ, সিন্ধু সভ্যতা, এভাবে এক নাগাড়ে কিন্তু এগুলো পরপর করে দেওয়া আছে হেডিং হেডিং করে দিয়ে। তারপরে কারিগরি শিল্প, ওজন, পরিমাপ, এগুলো আর্য বৈদিক যুগ, ভারত আর্যদের উৎস পরিচিতি, এভাবে পরপর পরবর্তী বৈদিক যুগ, বিভিন্ন উপবেদ, দর্শন, পুরাণ, এগুলো এইভাবে করা আছে হেডিং হিসাবে কিন্তু দেওয়া আছে। এখানে আশ্রম প্রথা, ষোড়শ মহাজনপদ, চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকাল, বিন্দুসারের রাজত্বকাল, অশোকের রাজত্বকাল, এইভাবে। তারপর শুঙ্গ রাজবংশ, হেডিং হিসাবে পরপর কিন্তু এখানে টোটাল দেওয়া আছে। এবং শেষে এবং পরবর্তী মুঘল সম্রাটগণ এবং পরবর্তী এখানে শেষের দিকে কিছু কোশ্চেন, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু দেওয়া আছে। টোটাল নম্বর কোশ্চেন হচ্ছে 102টি এই মধ্য এবং প্রাচীন যুগ থেকে দেওয়া আছে। এখানে কোনো চ্যাপ্টার হিসাবে দেওয়া নেই, পরপর শুধু দেওয়া আছে প্রাচীন মধ্য ভারত, এবং প্রত্যেকটি চ্যাপ্টারে এখানে এইভাবে দেওয়া আছে এই বইটিতে। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে যদি দেখি, ক্র্যাক ডব্লিউসির ক্ষেত্রে এগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে যদি দেখি আমরা, এখানে প্রাচীন ভারত এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে, অনলাইনের সমস্ত কিছু রয়েছে এখানে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের প্রিলিমস, মেন্স, ডব্লিউবিসিএস ক্ষেত্রে এবং আইএসএর প্রিলিমসের কোশ্চেন এখানে আপনারা পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে। ভারতীয় সভ্যতার উদয় এখানে রয়েছে, প্রচুর ইনফরমেশন রয়েছে। এবং তার শেষে কিন্তু ডব্লিউসি প্রিলিম, ডব্লিউসি মেন্স, আইএস প্রিলিমসের কোশ্চেন, টোটাল নম্বর 71 কোশ্চেন এই একটা চ্যাপ্টারে রয়েছে। প্রতিবাদী আন্দোলন, যেটাও দেখি এইভাবে করা আছে, এবং টোটাল নাম্বার 39 কোশ্চেন। এখানে প্রচুর কোশ্চেন রয়েছে। এই রাজনৈতিক আধিপত্যের যুগ যদি দেখি, সেখানে একই রকমভাবে রয়েছে। এবং চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই ক্র্যাক ডব্লিউবিসিএস এ রয়েছে। এখানেও 93 কোশ্চেন রয়েছে, প্রিপারেশনের জন্য খুবই উল্লেখযোগ্য। এইভাবে কিন্তু বইটি খুব সুন্দরভাবে গুছিয়ে করা আছে। এটার ক্ষেত্রে কিন্তু সেভাবে নেই, এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু নেই। এবং এই বইটির আরেকটা যে ব্যাপার, এক নজরে এই চ্যাপ্টার প্রত্যেকটি সাবজেক্টের শেষে কিন্তু এক নজরে প্রাচীন ভারতের ইতিহাস, এক নজরে আধুনিক ভারতের ইতিহাস, এইভাবে একটা রিভিশনের মতন করে এখানে এই বইটিতে পেয়ে যাবেন আপনারা। যেমন এক নজরে প্রাচীন ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এগুলো রয়েছে। একদম অনলাইনার হিসেবে প্রচুর তথ্য এখানে এক নজরে দিয়ে দিয়েছে। একটা রিভিশনের ক্ষেত্রে খুব ভালো হবে, যেটা ম্যানুয়ালের ক্ষেত্রে নেই। মধ্যযুগে ভারতবর্ষ, সুলতানের যুগ, এটাও যদি দেখি সেই একই রকমভাবে রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কোশ্চেন রয়েছে এখানে। এক নজরে মধ্যযুগে ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এইভাবে দেওয়া আছে। এখানে প্রচুর তথ্য দেওয়া আছে। মোগল যুগের শেষ অধ্যায়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কৃষক বিদ্রোহ, উপজাতি অভ্যুত্থান, মহাবিদ্রোহ, অর্থনৈতিক ব্যবস্থা, ভারতীয় সমাজ সংস্কৃতি কোন পেজে রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন। এবং 16 নম্বর অধ্যায় বিবিধ গুরুত্ব, এই চ্যাপ্টারটা প্রচুরভাবে হেল্পফুল হবে রিভিশনের ক্ষেত্রে।
প্রচুর তথ্য এখানে রয়েছে, 104 পেজে রয়েছে। কৃষক বিদ্রোহ রয়েছে এখানে, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কোশ্চেন রয়েছে, যেটা মারাত্মকভাবে হেল্পফুল এই বইয়ের ক্ষেত্রে প্রিপারেশনের জন্য। মহাবিদ্রোহ এখানেও ভালো রয়েছে। মহাবিদ্রোহের কিছু কারণ, অর্থনৈতিক কারণ এই বইটিতে ভালো রয়েছে। এখানে যদি মহাবিদ্রোহটা বার করি, এখানে মহাবিদ্রোহ যদি দেখি আমরা, এখানে গুছিয়ে একটু লেখা আছে। আর এখানে নেই তার কিন্তু নয়, এখানেও ভালো রয়েছে এই ক্র্যাকের ক্ষেত্রে। মহাবিদ্রোহের কারণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, এখানে জাস্ট একটু ভালোভাবে দেওয়া আছে। এই যে এখানেও ভালোভাবে রয়েছে। এবং চ্যাপ্টারের শেষে এখানে কোশ্চেন রয়েছে। এই বইটিতে যদি দেখি ম্যানুয়ালের ক্ষেত্রে এই গদর পার্টি, ক্রমাগত মারু ঘটনা, বিশ্বযুদ্ধ এবং জাতীয় প্রতিক্রিয়া, তারপরে এই চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ বস্ত্র কারখানা, খেদা চত্বর, এই জায়গাটা একটু গুছিয়ে লেখা আছে এখানে। এখানেও রয়েছে তথ্য, এই বইয়েও তথ্য রয়েছে। তবে ক্র্যাক ডব্লিউবিসিএসে এখানে যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন রয়েছে, যেটা মারাত্মকভাবে হেল্পফুল। এবং তথ্য যদি দেখি এইখানে প্রচুর তথ্য রয়েছে এই ক্র্যাক ডব্লিউবিসির ক্ষেত্রে, ম্যানুয়ালের থেকেও। আমরা যদি এখন চ্যাপ্টার এই ন্যাশনাল মুভমেন্ট থেকে এখানে বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদপত্র, বিখ্যাত বই, এক নজর আধুনিক ভারত, এই যে চ্যাপ্টারটা এখানে সংযোজিত হয়েছে, তো এখানে প্রচুর ইনফরমেশান রয়েছে। রিভিশনের ক্ষেত্রে খুব কাজে দেবে এই চ্যাপ্টারটা। ম্যানুয়ালের ক্ষেত্রে রয়েছে, তবে এত ইনফরমেশান নেই সেখানে। এগুলো ম্যানুয়ালেও রয়েছে ভালো। এই এক নজরে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস, খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে এক জায়গায় তুলে ধরা, রিভিশনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। এখানে এই ক্র্যাকের ক্ষেত্রে যেটা মারাত্মকভাবে দিয়ে বইটিকে আলাদা মাত্রায় এনে দিয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু এক নজরে যে ব্যাপারটা, সেটা খুব ভালো লেগেছে এই বই থেকে, ক্র্যাক থেকে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভূগোলের ক্ষেত্রে যদি দুটি বই খুব ভালো আছে। ভারতের ভূগোলের ক্ষেত্রে এই ম্যানুয়ালে 2-4টে চ্যাপ্টারের শেষে কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, বিগত বছর কোশ্চেন। এখানে যেমন ভারতের ভূগোলের এই ফিজিওগ্রাফি চ্যাপ্টারের শেষে বিগত বছরে কিছু কোশ্চেন রয়েছে এখানে। তারপরে ড্রেনেজ সিস্টেম, যে নদ নদী, সেটার চ্যাপ্টারের শেষে কিন্তু কিছু কোশ্চেন রয়েছে। জলবায়ুটার ক্ষেত্রেও কিছু কোশ্চেন রয়েছে। এই চ্যাপ্টারটা ম্যানুয়ালের ক্ষেত্রে পৃথিবীর গতিবিধি, সূর্যের দক্ষিণায়ন, উত্তরায়ণ, তারপর আন্তর্জাতিক তালিকা, পৃথিবীর গঠন, শিলা, ভূমিরূপ, এইগুলো, ভূমিকম্প, শিলা, ভূমিরূপ, এই চ্যাপ্টারটা এখানে ভালো রয়েছে ম্যানুয়ালের ক্ষেত্রে, যেটা এই বইয়ে ঠিকঠাকভাবে নেই। বাকিগুলো এই বই ভালো আছে। নদ নদী যদি বলি, এখানে ইনফরমেশন ভালো আছে, প্লাস গুছিয়ে লেখা আছে। জলবায়ুটা দুটি বই ভালো আছে, ক্লাইমেটটা। কৃষি যদি দেখি, কৃষি, তারপরে শিল্প, এগুলো এই ক্র্যাক ডব্লিউবিসিএসে কিন্তু ভালো রয়েছে। ভারতের জলবায়ু দুটি বই ভালো আছে। ভারতের মৃত্তিকা যদি বলি, ম্যানুয়ালের থেকে এই ক্র্যাক ডব্লিউবিসিএসে ভালো আছে। তারপর কৃষি ভালো আছে, এখানে কৃষি অনেক তথ্য রয়েছে। এখানে কৃষি, শিল্প, স্বাভাবিক উদ্ভিদ, ক্র্যাক ডব্লিউবিসিএসে অনেক তথ্য রয়েছে। সড়ক পরিবহন, যোগাযোগ, এই বই ভালো আছে ক্র্যাক ডব্লিউবিসিএসে। এটাতে যদি দেখি ম্যানুয়ালের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, কিছু যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। শিল্পটা যদি দেখি, শিল্প খুবই অল্পর মধ্যে করে দিয়েছে এখানে, এই শিল্পগুলো রয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা পরপর, এখানে কোনো চ্যাপ্টার কিন্তু নেই, পরপর কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থা, বিমানপথ, জনগণনা, জলপথ, আর এখানে কিছু কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন।
টোটাল 92টি কোশ্চেন রয়েছে। এটা হচ্ছে ম্যানুয়ালের ক্ষেত্রে। এটাতে যদি দেখি আমরা ভারতের বন্দর ও শহর প্রচুর যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এই ক্র্যাক ডব্লিউসি প্রচুরভাবে সুন্দরভাবে দেওয়া আছে। তার পিভিসি এর কোশ্চেন, ভারতের জনগণনা আদিম জনগোষ্ঠী এখানে খুব ভালো দেওয়া আছে। শিল্প যদি দেখি আমরা এখানে ভারতের সড়ক পরিবহন যোগাযোগ এই বই ম্যানুয়ালের থেকে অনেক ভালো দেওয়া আছে। এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প এটা হচ্ছে ভারতের বন্দর শহর এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জনগণনা রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে। এখানে অনেক কোশ্চেন রয়েছে, টোটাল 90 কোশ্চেন রয়েছে। এখানে টোটাল যে 88 কোশ্চেন রয়েছে এই বইয়ে ম্যানুয়ালের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ভূগোলের দুটো বই ভালো আছে, তবে তথ্য যদি বলি এই ক্র্যাকে এর ম্যানুয়ালের থেকে অনেক বেশি রয়েছে। ম্যানুয়ালে যে কম রয়েছে তা কিন্তু নয়, প্রিলির জন্য দুটি বই যথেষ্ট সুন্দর, কিন্তু এই বইয়ে ক্র্যাক ডব্লিউবিসিএসে কিন্তু প্রচুর তথ্য রয়েছে বেশি ম্যানুয়ালের থেকেও। এবং শেষে রয়েছে কোশ্চেন 127খানা কোশ্চেন রয়েছে। এখানে যদি পশ্চিমবঙ্গেরটা দেখি মাত্র 30 পাতার মধ্যে শেষ করে দেওয়া আছে পশ্চিমবঙ্গের ব্যাপারটা। বিগত বছরের কোশ্চেন আছে 76খানা কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের কৃষি খুব অল্প অল্প করে এখানে দেওয়া আছে, মেন জিনিসগুলো তুলে দেওয়া আছে এখানে। ভারতের সংবিধান যদি বলি, ভারতের সংবিধানে কিন্তু এই ক্র্যাককে অনেক ভালো দেওয়া আছে। এখানে আর্টিকেলগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে এখানে ভারতের সংবিধানের জন্য পটভূমিগুলো খুব ভালো দেওয়া আছে। আর্টিকেলগুলো এখানে বাংলাতে খুব সুন্দরভাবে একটা জায়গার মধ্যে কিন্তু দেওয়া আছে। এখানে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন, 1 নম্বর আর্টিকেল বাংলাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। 5 থেকে 11 নং নাগরিকত্ব, মৌলিক অধিকার এগুলো এক জায়গায় প্রথমে দেওয়া আছে, তারপরে কিন্তু ডিটেলস আবার নতুন চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে। এইখানে ক্র্যাক ডব্লিউবিসিএস ক্ষেত্রে মৌলিক অধিকার এখানে ডিটেলসে দেওয়া আছে এবং তার কোশ্চেন যেটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু কোশ্চেন এই বই রয়েছে। নির্দেশমূলক নীতি ডিটেলসে রয়েছে। আবার একটি জায়গাতে টোটাল যে এগুলো রয়েছে তারপরে কিন্তু আবার ডিটেলসে কিন্তু দেওয়া আছে। এই বই যদি দেখি ম্যানুয়ালের ক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রসংঘ, ভারতীয় সংবিধান, গণতন্ত্রের গঠন এখানে রয়েছে পরপর কিন্তু রয়েছে। এগুলো কোনো রকম চ্যাপ্টার হিসাবে নয়। ইউনিয়ন তার খণ্ড, এখানে নাগরিকত্ব, সাম্যের অধিকার 14 থেকে 18, 12 নং ধারা এখানে কিন্তু এক জায়গাতে কিন্তু নেই, হ্যাপাজাটলি কিন্তু এই ধারাগুলো রয়েছে এখানে। মৌলিক কর্তব্য এখানে আইন সংক্রান্ত ক্ষমতা 108, 11, 123। আবার এখানে রাষ্ট্রপতির ভেটো 111, তারপর ক্ষমা প্রদর্শনের 72 নং ধারা। এইভাবে কিন্তু এটা দেওয়া আছে, এক জায়গায় কিন্তু এই বইয়ে নেই ম্যানুয়ালের ক্ষেত্রে। এবং এর ইনফরমেশনও ক্র্যাককে অনেক বেশি আছে এর চাইতে। কোশ্চেন যদি দেখি এখানে লাস্টে কিছু কোশ্চেন শেষের দিকে দেওয়া আছে, 122খানা কোশ্চেন দেওয়া আছে এই পলিটির ক্ষেত্রে। এখানে যদি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, প্রিলিমস, মেন্স এবং আইএস প্রিলিমসের কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী এবং ইন ডিটেলস এখানে দেওয়া আছে। প্রচুর তথ্য রয়েছে ক্র্যাক ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি এখানেও চ্যাপ্টার অনুযায়ী কোন পেজে রয়েছে এভাবে দেওয়া আছে। দুটি ক্ষেত্রে দুটি বইয়ে ভালো দেওয়া আছে ইন্ডিয়ান ইকোনমি। তবে এখানে অনেক এই চ্যাপ্টারটা হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিমটা এখানে ভালো দেওয়া আছে। বিভিন্ন স্কিমগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে।
এবং বিভিন্ন কমিটি এই ক্র্যাক ডব্লিউবিসিএসে ভালো দেওয়া আছে। এগ্রিকালচার এগুলো কিন্তু ইনফরমেটিভ। ফিনান্সিয়াল সিস্টেম দুটি বই ভালো দেওয়া আছে। এবং ক্র্যাক ডব্লিউবিসিএসে ক্র্যাক ডব্লিউবিসিএসের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই চ্যাপ্টারটা, তারপরে বিভিন্ন কমিটি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, বিভিন্ন কমিটি ও কমিশন এই ক্র্যাক ডব্লিউবিসিএস খুব একটি জায়গাতে খুব ভালোভাবে দেওয়া আছে, যেটা এই ম্যানুয়ালে পাওয়া যাবে না। ক্র্যাকের ক্ষেত্রে অ্যাডিশনাল কোশ্চেন ইন ইন্ডিয়ান ইকোনমি, এখানে 100টা অ্যাডিশনাল কোশ্চেন এখানে দেওয়া আছে। এই ম্যানুয়ালের ক্ষেত্রেও এখানে কোশ্চেন, ইকোনমিক্সের ক্ষেত্রে প্রায় 257টা কোশ্চেন দেওয়া আছে এবং পুরোটা বাংলাতে দেওয়া আছে, তার অ্যান্সার করে দেওয়া আছে। ম্যানুয়ালের ক্ষেত্রেও কোশ্চেনটা অনেক দেওয়া আছে ইকোনমিক্সের ক্ষেত্রে। পদার্থবিদ্যা যদি দেখি, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে কন্টেন্ট রয়েছে, তার পেজ নাম্বার রয়েছে। এবং ক্র্যাকের ক্ষেত্রে ইনফরমেশন অনেক রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা এই বইটিকে খুব ভালোভাবে এগিয়ে রেখেছে অন্যান্য বইয়ের থেকে, নতুনভাবে অ্যাড হয়েছে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যাপ্টার সম্বন্ধে রিভিশনের ক্ষেত্রে মারাত্মকভাবে হেল্পফুল হবে। প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে প্লাস কোশ্চেন রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারে যদি দেখি, ইনফরমেশান রয়েছে, তার কিছু দিয়ে দেওয়া আছে, এগুলো সবগুলো পয়েন্ট পয়েন্ট করে, এবং এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাপের স্বরূপ, সেটাও যদি দেখি, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা পুরো ফিজিক্সটার ক্ষেত্রে এটা হলো। এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য অধ্যায় 10-এ রয়েছে বিভিন্ন আবিষ্কারক, বিজ্ঞানী, তাদের মতবাদ, টেকনোলজি, সায়েন্টিফিক প্রিন্সিপাল, সেই বইও রয়েছে, ম্যানুয়ালের ক্ষেত্রে রয়েছে। এবং এখানে ভৌতবিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রচুর তথ্য এখানে দিয়ে দেওয়া আছে ক্র্যাক ডব্লিউবিসিএসে। কেমিস্ট্রির ক্ষেত্রেও যদি দেখি, এখানে চ্যাপ্টার রয়েছে, পেজ নম্বর কত পেজে রয়েছে এখানে রয়েছে, এবং চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দ্রবণ, দ্রাব্যতা, কলাইড, তড়িৎ বিশ্লেষণ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে এক নজরে যেটা ব্যাপারটা একদম শেষের দিকে রয়েছে, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রচুর তথ্য শেষের দিকে, ভেরি ইম্পর্টেন্ট তথ্য এখানে রয়েছে। এটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে একই রকমভাবে রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে, তার কোশ্চেন রয়েছে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বায়োলজির ক্ষেত্রে এই ক্র্যাক ডব্লিউবিসিএস এইভাবে রয়েছে। সালোক সংশ্লেষ, বিভিন্ন তথ্যগুলো রয়েছে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই বইটিতে যদি দেখি ম্যানুয়ালের ক্ষেত্রে, প্রথমে পদার্থবিদ্যা রয়েছে ম্যানুয়ালের ক্ষেত্রে, এখানে অনেক বড় বড় করে লেখা আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। প্লবতা, চাপ, স্থিতিজ তরঙ্গ, খুবই অল্পর মাধ্যমে কিন্তু এগুলো করে দেওয়া আছে। এটা শেষের দিকে এটার কিছু গুরুত্বপূর্ণ এখানে বৈজ্ঞানিক যন্ত্রসমূহ রয়েছে, আর শেষের দিকে বিগত বছরের কোশ্চেন রয়েছে। টোটাল কোশ্চেন রয়েছে এখানে 79টি, এবং বিগত বছরের ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেনটা এখানে রয়েছে, সেটা তো এই বইয়ে অনেকটা কোশ্চেন রয়েছে, সেটা দেখাই গেল। রসায়নের ক্ষেত্রেও সেই একই রকমভাবে এরকম হেডিং করে দেওয়া আছে। জৈব রসায়নটা কিন্তু ক্র্যাক ডব্লিউবিসিএস অনেক ভালো দেওয়া আছে এই বইয়ের থেকে। জৈব রসায়নটা এই বইয়ে ক্র্যাক ডব্লিউবিসিএস ভালো রয়েছে।
এখানে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো এখানে ভালো রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিকারক সমূহ এখানে দেওয়া আছে ভালোভাবে, এবং তার কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন রয়েছে এইভাবে। জীববিজ্ঞানের ক্ষেত্রেও রয়েছে এইভাবে। দুটি বইয়ের মধ্যে যদি দেখি, ইনফরমেশনের ক্ষেত্রে ক্র্যাক ডব্লিউবিসিএস অনেক বেশি রয়েছে ম্যানুয়ালের থেকে। ইংলিশ কম্পোজিশন যদি দেখি, ক্র্যাকের যে ইংলিশের কন্টেন্ট, এখানে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো সমস্তটাই রয়েছে। আর ম্যানুয়ালের ক্ষেত্রে শুধুমাত্র সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম এবং প্রিপোজিশন এই কটা রয়েছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্র্যাকের ক্ষেত্রে এগুলো রয়েছে, এবং বাংলাতেও সেগুলো মিনিং করে দেওয়া আছে, এবং প্রচুর ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া আছে, এবং শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে রয়েছে, এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, তারপরে ন্যারেশন রয়েছে, কারেকশন এরর, এখানে প্রচুর রয়েছে বিভিন্ন ফোবিয়াগুলো, ডেথ, যেগুলো ইংলিশে দেওয়া আছে এবং তার বাংলা মিনিং এখানে দেওয়া আছে। তো এই ম্যানুয়ালের ক্ষেত্রে যদি দেখি, এখানে শুধু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশেই কিন্তু করে দেওয়া আছে, এখানে বাংলা টাংলার কোনো ব্যাপার নেই। এখানে কিছু ইডিয়ামস শেষের দিকে, কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, খুবই অল্পের পরিমাণে দেওয়া আছে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি তো দেখালাম। ইংলিশটা ক্র্যাক ডব্লিউবিসিএস অনেক বেটার দেওয়া আছে, অনেক বেটার ম্যানুয়ালের থেকে। নন ভার্ব ভার্ব এগুলো বাংলাতেও খুব সুন্দরভাবে বুঝিয়ে লেখা আছে, অনেক আছে, ম্যানুয়ালের থেকে অনেক বেটার আছে ক্র্যাক ডব্লিউবিসিএস ইংলিশ। জেনারেল নলেজ যদি দেখি, দুটি বইয়ে মোটামুটি ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার এখানে কভার করা আছে জেনারেল নলেজ ক্র্যাকের ক্ষেত্রে। এখানে জেনারেল নলেজ বিশ্বজিৎ রাষ্ট্রপুঞ্জ, এটা এই বইয়ে পাওয়া যাবে, সেটা ম্যানুয়ালে তেমনভাবে পাওয়া যাবে না। এবং রয়েছে জেনারেল নলেজের লাস্টের দিকে রয়েছে কোশ্চেন ক্র্যাকের ক্ষেত্রে। ম্যানুয়ালের ক্ষেত্রেও যদি দেখি, এটাও জিকেটা ভালোই দেওয়া আছে, দুটি বই ভালো দেওয়া আছে জিকেটা, এবং শেষের দিকে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। এখানে পশ্চিমবঙ্গ অধীনে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো লাস্টের দিকে এখানে দেওয়া আছে, যেটা এখানে ক্র্যাকের ক্ষেত্রে ইকোনমিক্সের চ্যাপ্টারে দেওয়া আছে। এবং ম্যানুয়ালের ক্ষেত্রে দুটি মক টেস্ট এখানে দিয়ে দেওয়া আছে, দুটি মক টেস্ট এখানে এক্সট্রা, এখানে দুটো মক টেস্ট দেওয়া আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে যদি দেখি, এই পার্ট 2 বইটিতে এর চাইতে অনেক বেশি দেওয়া আছে ম্যানুয়ালের থেকে। এখানে খুব অল্প পরিমাণ দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা। আর পরিবেশটা দুটি বইয়ে ভালো দেওয়া আছে, ভালো আছে। সায়েন্স টেকনোলজিটা খুবই কম দেওয়া আছে এই ম্যানুয়ালের ক্ষেত্রে। এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যানুয়ালের 30 পাতার মধ্যে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে কমপ্লিট করে দেওয়া আছে। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখি, আর বাংলা ইংলিশ এই বইটিতে খুব ভালো দেওয়া আছে। এই যেখানে এটা বাংলা ইংলিশ নেই, এখানে এক্সাম প্যাটার্ন অনুযায়ী এখানে লেখা আছে বাংলা ইংলিশ পার্ট 2তে, ক্র্যাক ডব্লিউবিসিএস পার্ট 2 এর ক্ষেত্রে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি দেখি, এখানে বাংলাতে করে দেওয়া আছে, এবং এই চ্যাপ্টারগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ রেখেছে, অনেকটাই 80 পাতা পর্যন্ত রয়েছে এখানে। আর এখানে মাত্র 30 পাতার মধ্যে
সায়েন্স আর টেকনোলজিটা কমপ্লিট করে দেওয়া আছে। এখানে কন্টেন্টের পরিমাণ কিন্তু কম রয়েছে এই ম্যানুয়ালের ক্ষেত্রে, যেটা এই ক্র্যাক ডব্লিউএসের ক্ষেত্রে খুব সুন্দর রয়েছে এবং তথ্য সমৃদ্ধ রয়েছে অনেক বেশি। বায়োটেকনোলজি রয়েছে এখানে, ক্র্যাক ডব্লিউএস পার্ট 2, এটা পার্ট 2 বুক। ইকোসিস্টেম ফাংশন দুটো বই ভালো রয়েছে। ক্লাইমেট চেঞ্জ রয়েছে এখানে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্র্যাক ডব্লিউএস পার্ট 2 এবং 1 দুটি বইয়ে কিন্তু কোশ্চেনের পরিমাণ হচ্ছে ম্যানুয়ালের থেকে অনেক বেশি আছে। প্রাইস যদি দেখি, ক্র্যাক ডব্লিউএস 1200 টাকা রয়েছে এর প্রাইস, 1200 টাকা, এবং ম্যানুয়ালের ক্ষেত্রে দামটা কম রয়েছে 795 টাকা। দুটি বই যদি দেখি আমরা, তো এই ক্র্যাক ডব্লিউএসএ ম্যানুয়ালের থেকে অনেক বেশি কোশ্চেন রয়েছে এবং ইনফরমেশন যদি দেখি এই ক্র্যাক ডব্লিউএসএ অনেক বেশি রয়েছে। আর এখানে এর দুটো পার্ট নিয়ে হচ্ছে কমপ্লিট প্যাকেজ। এখানে একটি পার্টে রয়েছে, এখানে বাংলা এবং ইংলিশ যে কম্পালসারি সেটা কিন্তু নেই। এখানে ম্যাথ যেটা আছে তেমন সেটাতে কাজ হবে না। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, কারেন্ট অ্যাফেয়ার্সটা না থাকলেও তেমনভাবে ম্যাটার করে না জেনারেল স্টাডিজ বুকের ক্ষেত্রে। তো এই হচ্ছে আপনারা দেখলেন ক্র্যাক ডব্লিউবিসিএস পার্ট 1 এবং পার্ট 2 মিলে যে তথ্য রয়েছে এবং ম্যানুয়ালে যে তথ্য রয়েছে। তো আমি রেকমেন্ড করব দুটি বইয়ের মধ্যে ক্র্যাক ডব্লিউবিসিএসটা কেনার জন্য। এখানে প্রচুর তথ্য রয়েছে এবং অনেক বেশি ইনফরমেটিভ। অনেকের, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের অনেক রকম এই ম্যানুয়াল পড়তে ভালো লাগে, অনেকটা প্রেফার করেন। তো আমি এটা প্রেফার করব যে ক্র্যাক ডব্লিউএস কেনার জন্য। এর জন্য দুটি পার্ট কিনতে হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 2 হচ্ছে কম্পালসারি পেপার জন্য। তো আপনারা দেখে বুঝতে পারলেন দুটি বইয়ের মধ্যে কেমন। আশা করি আপনাদের যে কনফিউশন ছিল সেগুলো অনেকটাই দূর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করতে পারেন এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।